এবার শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত দাবি চিফ প্রসিকিউটরের। এবার ওবায়দুল কাদেরের সহোদর সহ 9 জন গ্রেপ্তার। এদিকে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। আরো জানিয়ে দিব। এবার শহীদ মিনার থেকে শিক্ষকদের আলটিমেটাম। এদিকে জামায়াত আমিরের সঙ্গে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ। এবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশন শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে। এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামি পক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। এ পর্যন্ত যুক্তিতর্কে প্রসিকিউশন সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোনালাপ পর্যালোচনা, বিভিন্ন ভিডিও, সংবাদ, ডকুমেন্টারি ও তথ্য প্রমাণ উপস্থাপন করেছে। অপরদিকে আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চানখারপুলে 6 জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। এর আগে গত বৃহস্পতিবার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং তিনি সহ সমন্বয়কদের গুম নির্যাতনের ঘটনা ও চানখারপুলে হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন তিনি। এদিকে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত দাবি চিফ প্রসিকিউটরের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, 1400 মানুষকে হত্যার দায়ে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। যুক্তিতর্কে তাজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 1400 জনকে হত্যা করা হয়েছে, 35,000 আহত হয়েছে। শেখ হাসিনা ছিলেন অপরাধীদের নিউক্লিয়াস প্রাণভোমরা। এই নিউক্লিয়াস ভেঙে ফেলতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ এরকম নিউক্লিয়াস হয়ে উঠতে না পারে। তিনি বলেন, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সকল অপরাধ বাস্তবায়নে পরিকল্পনাকারী ছিলেন। শেখ হাসিনার নির্দেশ আইজিপির কাছে পৌঁছাতেন। 1400 মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেহেতু সেটা সম্ভব না, তাই তাদের দুজনের চরম দণ্ড প্রার্থনা করছি। তাদের সম্পদ থেকে হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করছি। এবার ওবায়দুল কাদেরের সহোদর সহ 9 জন গ্রেপ্তার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত হোসেন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 9 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ডিবি সূত্রে জানা গেছে, এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ওবায়দুল কাদেরের সহোদর শাহাদাত ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো 8 জন নেতাকর্মী রয়েছেন। তবে তাদের কি কারণে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এদিকে আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার সকাল 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ক্ষমতা পরিবর্তনের জন্য হয়নি, বরং একটি ফ্যাসিবাদী কাঠামো সংস্কারের জন্য
হয়েছিল। সেই সূত্র ধরেই আমরা একটি নতুন বাংলাদেশের কথা বলেছিলাম। এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জনগণের সার্বভৌম অভিপ্রায়কে প্রাধান্য দিয়ে এই আদেশ প্রধান উপদেষ্টা জারি করবেন। তিনি বলেন, স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় দলগুলোর ঐকমত্য হতে হবে। এবার শহীদ মিনার থেকে শিক্ষকদের আলটিমেটাম। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা টানা 5ম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারা। বিকালের মধ্যে যদি প্রধান উপদেষ্টা দাবি না মানেন, তাহলে যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন। বৃহস্পতিবার শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে এই ঘোষণা দেন দেলোয়ার হোসেন। এজন্য বিকেল 5টা পর্যন্ত যমুনা অভিমুখে পদযাত্রা স্থগিত করেছেন তারা। এর আগে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন 10% বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু প্রজ্ঞাপনটা এমন ভাবে করতে হবে যে এখনই 20%-এর কথা উল্লেখ থাকবে। তবে শিক্ষা উপদেষ্টা তাদের 5% বাড়ানোর কথা বলেন। শিক্ষা উপদেষ্টা সিআর বরাবর বলেছিলেন, আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষকদের 16 সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার সঙ্গে সভায় বসেন। এদিকে জামায়াত আমিরের সঙ্গে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে হাই কমিশনারের সঙ্গে ছিলেন পলিটিক্যাল কাউন্সিলর মার্কস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা ভয়েস এবং পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ। জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান। এবার জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 180 জন সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বমহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে আসা জাতিসংঘের নথিতে কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং দক্ষিণ সুদানের বিভিন্ন মিশনে ধাপে ধাপে সদস্য সংখ্যা কমানো ও প্রত্যাবাসনের পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। ওই নথি অনুযায়ী বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কন্টিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কন্টিনজেন্ট আংশিকভাবে হ্রাস করা হয়েছে। এদিকে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আবারও উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার বেলা 2:15টার দিকে তিনি ট্রাইব্যুনালে আসেন। এর আগে 9 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে জবানবন্দি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ তাকে জেরা করার কথা রয়েছে। এই ট্রাইব্যুনালেই এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ও আসিফ দুইজনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। সরকারি চাকরিতে কোঠা সংস্কারে তাদের আন্দোলনের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের রূপ নেয়, যাতে গত বছরের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। গত বছরের 5 আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল পুলিশ।